ফ্রেন্ডস, একটা বিষয় দেখো, যেই সিপিএম আর কংগ্রেস এত মারামারি করত, সেই সিপিএম আর কংগ্রেস কি করে জোট করতে পারে? এই বিষয়টা একবার ভেবে দেখো। এই যে নেতাজি সুভাষচন্দ্র তো কংগ্রেসে ছিল। তো নেতাজি সুভাষচন্দ্র কংগ্রেস ছেড়ে সিপিএম এ যুক্ত হয়েছিল, ফরওয়ার্ড ব্লক করতো, তোমরা সবাই জানো। তো নেতাজি সুভাষচন্দ্র কংগ্রেস ছেড়ে সিপিএম এ যুক্ত হয়েছিল, আর সেই সিপিএম আবার কংগ্রেসের সাথে কি করে যুক্ত হতে পারে, তাই না? নেতাজি সুভাষচন্দ্র যখন কংগ্রেস ছেড়ে সিপিএম এ চলে এসেছিল, তখন বুঝতে হবে সিপিএম কংগ্রেসের বিপরীত নীতিতে। তাহলে কি করে যুক্ত হতে পারে? এইভাবেই যুক্ত হয়েছে। সিপিএম আর কংগ্রেস এক হয়ে গেছে। মানে এই যে সিপিএম এর মধ্যে কংগ্রেস ঢুকে সিপিএমকেও কংগ্রেস বানিয়ে দিয়েছে, ফলে দুটো এক হয়ে গেছে। এই যে পশ্চিমবঙ্গে যেটা ঘটেছিল, এই সিপিএম আর কংগ্রেস যুক্ত হয়ে গেছিল, সিপিএম কংগ্রেসে পরিণত হয়ে গেছিল, তাই যুক্ত হয়ে গেছিল। এবার ওদের কি প্ল্যান ছিল, যে হিন্দুত্ববাদীরা কোনো সরকারকে পাবে না, ঠিক আছে, হিন্দুত্ববাদীদের পাশে কেউ থাকবে না, ফলে হিন্দুত্ববাদীদের ওরা দমাবে, দমিয়ে হিন্দুত্ববাদীদের ওরা ওদের পথে নিয়ে যাবে। আর হিন্দুত্ববাদীদের আর সমস্ত হিন্দুদের, ঠিক আছে, পশ্চিমবঙ্গের সমস্ত হিন্দুদের ওরা ইসলামে কনভার্ট করে দেবে। তারপরে পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানাবে, ঠিক আছে। এটা ওদের মাকসাদ ছিল। ওদের সেই মাকসাদে একদম জল ঢেলে দিয়েছে বিজেপি। বিজেপি আসার ফলে হিন্দুত্ববাদীরা সরকার পেয়ে গেছে, তাদের পাশে থাকার জন্য সরকারকে তারা পেয়ে গেছে, হিন্দুত্ববাদীরা। আর এখানেই ওদের সমস্যা হয়েছে। এবার হিন্দুত্ববাদীরা ওদের বিরুদ্ধে কথা বলছে, হিন্দুত্ববাদীদের দমাতে পারছে না। এখানে তো ওদের সমস্যা, তাই না? ওদের তো প্ল্যান পুরো ভেস্তে গেছে। ওরা ভেবেছিল হিন্দুত্ববাদীদের দমিয়ে দেবে, হিন্দুত্ববাদীদের পাশে কেউ থাকবে না, কিন্তু হিন্দুত্ববাদীদের পাশে বিজেপি চলে এসছে। ফলে এই তৃণমূল, সিপিএম, কংগ্রেস, এই হিন্দু বিরোধীদের প্ল্যান একদম ভেস্তে গেছে। যারা পাকিস্তান বানাতে চায়, যারা ভারতবর্ষকে টুকরো টুকরো করতে চায়, তাদের প্ল্যান একদম ভেস্তে গেছে, ঠিক আছে। এইটাই হচ্ছে বিষয়। বিজেপির কারণে হিন্দু বিরোধীদের প্ল্যান ভেস্তে গেছে, দেশদ্রোহীদের প্ল্যান, রাষ্ট্রবিরোধীদের প্ল্যান ভেস্তে গেছে, পাকিস্তানপন্থীদের প্ল্যান ভেস্তে গেছে। এটা হচ্ছে বিষয়। সেই কারণে ওরা বিজেপির এত বিরোধিতা করে, ঠিক আছে। বিজেপির কারণে ওদের মুখোশ একদম খুলে গেছে, ওদের পর্দা ফাঁস হয়ে গেছে বিজেপির কারণে। আর ভারতবাসীরা সুরক্ষিত হয়েছে, পশ্চিমবঙ্গবাসীরা সুরক্ষিত হয়েছে। এটা হচ্ছে বিষয়। তো ঠিক আছে ফ্রেন্ডস, আমার একটু বলার ছিল। তোমরা সবাই ভালো থেকো। জয় হিন্দ, জয় শ্রীরাম, ওম নমঃ শিবায়।